নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যেখানে তোমাদের নিয়োগটি করা হচ্ছে ওয়াটার ডিপার্টমেন্টের পক্ষ থেকে, মানে জল দপ্তরের পক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। এবং এখানে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই, মানে ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। এবং এখানে অ্যাপ্লিকেশন করতে হলে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এবং তোমাদের জন্য খুব ভালো সুযোগ রয়েছে, কারণ এখানে তোমাদের ক্লার্ক সহ গ্রুপ ডি পোস্ট সব রকম পোস্টেই নিয়োগ হচ্ছে। এবং মিনিমাম যদি থাকে তোমার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস কিংবা মাধ্যমিক পাস, তাহলে তুমি অবশ্যই এখানে আবেদন করতে পারবে। তো এইরকম একটি সুযোগ একেবারেই হাতছাড়া করো না। সম্পূর্ণ ভিডিওটি দেখো যে কি পোস্ট রয়েছে, কি শিক্ষাগত যোগ্যতা তোমাদের নিয়োগটি করা হচ্ছে, কোথা থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে, সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, এবার বিস্তারিত আলোচনা শুরু করব অফিসিয়াল নোটিশ নিয়ে। তো বন্ধুরা, এটা হলো সেই অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে পরিষ্কার বলা রয়েছে প্রসিডিওর ফর অ্যাপ্লাই অনলাইন। কিভাবে অ্যাপ্লিকেশনটা অনলাইনে তোমরা করবে সেটা একটু দেখে নাও। তো ক্যান্ডিডেটকে কি করতে হবে, NIH এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, মানে www.nihRORKOO.government.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইটের কথা তোমাদের বললাম, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ক্লিক করবে কেরিয়ার অ্যান্ড অপরচুনিটি। সেই অপশানে ক্লিক করার পরে দেন তোমাকে ক্লিক করতে হবে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ফর দ্য অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 2402। এই যে তোমাদের অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার দেখে নাও 2024/02, এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারের অপশানটিতে ক্লিক করতে হবে। তাহলে কি হবে, অনলাইন অ্যাপ্লিকেশন যে ফর্মটি সেটা ওপেন হয়ে যাবে। এবং সেই মতো সেখানে গিয়ে তোমরা দেখতে পাবে কি কি পোস্ট রয়েছে, সেখানে অ্যাপ্লিকেশনটা করতে হবে। টু রেজিস্টার অ্যাপ্লিকেশন ওয়ান টাইম অনলি। তো রেজিস্ট্রেশনটা তোমরা একবারই করতে পারবে, একের বেশিবার রেজিস্ট্রেশন করা যাবে না। এবং তার জন্য তোমাকে রেজিস্টার নাও এই যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে। এবং সেখানে ক্লিক করার পর এন্টার নেম, তোমাদের নিজেদের নাম দিতে হবে, মেল আইডি দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। সেটা আবার অবশ্যই বলা রয়েছে ক্যান্ডিডেট শুড রিমেম্বার হিজ অর হার মেল আইডি অ্যান্ড পাসওয়ার্ড। এবং তোমাকে তোমাদের মেল আইডি এবং পাসওয়ার্ডটা মনে করে রাখতে হবে। Next, in case the candidate is unable to complete the application form in one go, he or she save the data already entered the choosing by save and continue. তো সমস্ত ডাটা দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে। তারপরে তোমাকে পরবর্তীতে সেটা কন্টিনিউ করে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে। এবং অ্যাপ্লিকেশন করার আগে সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্টটা কেয়ারফুলি পড়ে নেবে, ডিটেলসে পড়ে নেবে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করার আগে। এবং ফাইনাল সাবমিশন করলে কিন্তু তারপরে আর কোনো রকম এডিট উইন্ডো তোমরা পাবে না, যে ভুল হলে তোমরা সেটা ঠিক করতে পারবে। এবং তা বলা আছে দ্য নেম অফ দ্য ক্যান্ডিডেট, হিজ অর হার ফাদার্স নেম, মাদার্স নেম এক্সেট্রা শুড বি স্পেল কারেক্টলি ইন দ্য অ্যাপ্লিকেশন অ্যাজ ইট অ্যাপিয়ার ইন দ্য 10 ক্লাস সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট। অর্থাৎ ক্যান্ডিডেটদের নিজেদের নাম বা তার বাবার নাম, মার নাম সবটাই সঠিকভাবে কারেক্টলি তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মে বসাতে হবে, ঠিক যেমনটা তোমার মাধ্যমিক পাশের মার্কশিটে বা সার্টিফিকেটে রয়েছে। নইলে কী হবে, অ্যাপ্লিকেশন সম্পূর্ণ বাতিল করে দেওয়া হবে। তাই মাধ্যমিক অনুযায়ী যা তোমার নাম, বয়স যা রয়েছে সেইটাই তুমি বসাবে। এবং ভ্যালিডেট ইউর ডিটেলস অ্যান্ড সেভ ইউর অ্যাপ্লিকেশন বাই ক্লিকিং সেভ অ্যান্ড কন্টিনিউ। তারপর তুমি সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা সেভ করবে। বলা হচ্ছে অ্যাপ্লিকেশন করার সময় ক্যান্ডিডেটকে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো সিগনেচার আপলোড করতে হবে, যেটা 4.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটার। এবং ম্যাক্সিমাম সাইজ হবে তোমাদের 500 KB থেকে 100 KBর মধ্যে।
তার কম বেশি হলে কিন্তু হবে না। এবং ক্যান্ডিডেটকে অবশ্যই সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে। এবং প্রিভিউ ডিটেলসে গেলে পারে তুমি সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি একবার দেখে নিতে পারবে যে কী কী তুমি ফিল আপ করলে। এবং তারপর তোমাকে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এবং তোমাদের এখানে বলা রয়েছে ডিমান্ড ড্রাফটের সম্পূর্ণ ডিটেলস বসাতে হবে অ্যাপ্লিকেশন ফিজের। এবং তোমাকে এখানে অ্যাপ্লিকেশন ফিজ সহ সম্পূর্ণটা সম্পূর্ণ ফটোগ্রাফার সিগনেচার সবটা আপলোড করতে হবে। সাথে কি আপলোড করতে হবে? এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট দিতে হবে। তারপর তোমাকে যেটা দিতে হবে অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার, ভোটার এগুলো তুমি দিতে পারো। এডুকেশনাল কোয়ালিফিকেশান, এবার তুমি মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক কোন যে যোগ্যতায় তুমি আবেদন করবে সেই যোগ্যতায় তুমি এখানে অ্যাপ্লিকেশন করার সময় সেই ডকুমেন্টসগুলো আপলোড করবে। তারপরে আইডি প্রুফ, তারপরে তোমাদের কাস্ট সার্টিফিকেট যদি থাকে, ভ্যালিড কাস্ট সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে, তবে তুমি আবেদন করতে পারবে, নইলে ইউআর ক্যাটাগরি হিসেবে আবেদন করতে হবে। দেন তোমাকে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এবার বলা রয়েছে আফটার ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু টেক দ্য প্রিন্ট আউট অফ দেয়ার অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাকনোলেজমেন্ট স্লিপটা তোমাকে ডাউনলোড করে রাখতে হবে। এবার পরিষ্কার বলা রয়েছে যে সাবমিশন অফ দ্য হার্ড কপি অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সেটাও তোমাকে আবার সাবমিট করতে হবে, সেটা দেখিয়ে দেবো কোন ঠিকানায় পাঠাতে হবে। এবং ডিমান্ড ড্রাফটে কী থাকবে দেখে নাও। ডিমান্ড ড্রাফটে তোমাকে 100 টাকা পেমেন্ট করতে হবে। এবং অফলাইনে অ্যাপ্লিকেশন যখন অনলাইন একবার হয়ে যাবে তারপর অফলাইনে তোমাকে পাঠাতে হবে স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে, এখানে যে ঠিকানা রয়েছে সেই ঠিকানায়। তো একবার দেখে নাও এখানে কী কী পোস্ট রয়েছে। সিনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান গ্রেড 3, লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টাফ কার ড্রাইভার। তো তোমরা দেখতে পাবে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে কোন কোন পোস্টে নিয়োগ হচ্ছে। তো তার আগে বলে দিই, প্রথম পোস্টের জন্য তোমাদের পে লেভেল 7 অনুযায়ী স্যালারি দেওয়া হবে 40,900 থেকে শুরু করে 1,42,400 পর্যন্ত, অর্থাৎ খুব ভালো মানের কিন্তু একটা বেতন পাচ্ছ। টেকনিশিয়ান গ্রেড 3-তে তোমরা 21,700 থেকে শুরু করে 69,100 পর্যন্ত স্যালারি পাচ্ছ, ভালোই বেতন রয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্কে পে লেভেল 2 অনুযায়ী 19,900 থেকে শুরু করে 63,200 পর্যন্ত স্যালারি দেওয়া হচ্ছে। এবং স্টাফ কার ড্রাইভারে পে লেভেল 2 অনুযায়ী 19,900 থেকে 63,200 পর্যন্ত স্যালারি স্ট্রাকচারটা থাকছে। প্রত্যেকটা পোস্টেই ভালো মানের একটা বেতন পাচ্ছ। এবং প্রত্যেকটা পোস্টে এজ লিমিট দেওয়া রয়েছে। প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কিন্তু মিনিমাম 18 বছর থেকে শুরু করে ম্যাক্সিমাম 30-এর মধ্যে তোমার বয়সটা হতে হবে। প্রত্যেকটি পোস্টে মিনিমাম 18 বছর, আবার কোনো পোস্টে ম্যাক্সিমাম আবার 27 বছর পর্যন্ত রয়েছে, আবার কোনো পোস্টে 18 থেকে 25 পর্যন্ত রয়েছে। এবার সরকারি নিয়মমাফিক বয়সের ছাড়টা থেকে থাকে। এবার তার জন্য ওবিসি প্রার্থীরা পেয়ে যাবে 3 বছরের ছাড়, সুতরাং তারা 18 থেকে 30 যদি সর্বাধিক ধরি তাহলে তারা 33 পর্যন্ত আবেদন করতে পারবে, আর যদি 27 ধরি তাহলে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। আর এসসি যদি প্রার্থী হয়ে থাকে তারা 5 বছরের ছাড় পেয়ে থাকে, সুতরাং যদি 30 হয় তাহলে 18 থেকে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, যদি 27 হয় তাহলে 18 থেকে 32 বছর 18 থেকে 32 বছর পর্যন্ত তারা আবেদন করতে পারবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। এবং ইডাব্লিউএস ক্যাটাগরি, পিডাব্লিউডি ক্যান্ডিডেট প্রত্যেকেই বয়সের ছাড় এক্ষেত্রে পেয়ে যাবে, দেখো সম্পূর্ণ কিন্তু বলা রয়েছে। এবং এক্স সার্ভিসম্যানদের জন্য বয়সের ছাড় থাকবে। এবার একটু কোয়ালিফিকেশনগুলো দেখিয়ে দিই। সবার আগে দেখাবো তোমাকে লোয়ার ডিভিশন ক্লার্ক, যেখানে মোস্ট অফ ক্যান্ডিডেটরা চাইলে আবেদন করতে পারবে, যেখানে তোমার লাগছে 12 পাস অর ইকুইভ্যালেন্ট, যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে মিনিমাম উচ্চ মাধ্যমিক, সেটা সায়েন্স হোক, কমার্স হোক কিংবা আর্টস হোক, যে কোনো স্ট্রিম থেকে যদি মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, সাথে যদি তোমার থাকে টাইপিংয়ের স্পিড, ইংলিশে পার ওয়ার্ড হচ্ছে 35টা, হিন্দির জন্য 30টা, তাহলে তুমি অবশ্যই আবেদন করতে পারবে। তাহলে লোয়ার ডিভিশন ক্লার্কে থাকছে কি উচ্চ মাধ্যমিক পাস। স্টাফ কার ড্রাইভার, যেখানে 8 স্ট্যান্ডার্ড লেভেলের তোমার পাস থাকতে হবে, সাথে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স, মোটর মেকানিজমের উপরে তোমার নলেজ লাগবে, আর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে ভালো হয়। এবার টেকনিশিয়ান গ্রেড 3 ক্ষেত্রে কি বলা রয়েছে, পাস হাই স্কুল উইথ দ্য সায়েন্স, মানে তোমার এখানে উচ্চ মাধ্যমিক লাগছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউট বা বোর্ড থেকে, সাথে যদি তোমার এখানে এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেক্ষেত্রে ভালো হয়। যদি না থাকে তাহলে তোমার যদি আইটিআই সার্টিফিকেট থাকে রিলিভেন্ট ফিল্ডে, মানে তুমি যদি ইলেকট্রিশিয়ান, কম্পিউটার অপারেটর বা ইলেকট্রনিক মেকানিজমের ওপরে তোমার যদি আইটিআই থাকে তবে তুমি আবেদন করতে পারবে, অথবা
যদি তোমার ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপের সার্টিফিকেট থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে। দেখো এখন কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে অ্যাপ্রেন্টিসশিপের যে ট্রেনিংগুলোর কথা আমি তোমাদেরকে বলি সেগুলো কতটা গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রেও তোমাদের কিন্তু সুযোগটা থাকে। এবার সিনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কী থাকছে, ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অথবা ইন সিভিল আর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স নিয়েও যদি থাকে, কিংবা কম্পিউটার অ্যাপ্লিকেশন কিংবা আর্টস সায়েন্স, তাহলেও তুমি আবেদন করতে পারবে। তাহলে তুমি কিন্তু এখানে 8 পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন সব রকম যোগ্যতায় কিন্তু আবেদন তোমরা করতে পারছো। তো অ্যাপ্লিকেশন ফর্মটি আবার এই যে এখানে ঠিকানা রয়েছে, এই ঠিকানায় তোমাকে পাঠাতে হবে 10 দিনের মধ্যে। নোটিফিকেশান 18 তারিখে বেরিয়েছে, সে অনুযায়ী 10 দিন হিসাব করবে এবং অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং তোমাদের এখানে 30 দিন সময় থাকবে। এখানে বলা রয়েছে ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু থ্রু অনলাইন অনলি, তার মানে অনলাইনেই তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং প্রিন্ট আউটটা বের করে রাখবে, পরবর্তীতে যখন চাইবে তখন কিন্তু তোমাকে পাঠাতে হবে বাই পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে। এবং এখানে তোমাকে SC ST যদি হয়ে থাকো তাহলে তোমার কোনো রকম ফিস দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে পরবর্তীতে শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে সরাসরি ডেকে নেওয়া হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য বা ইন্টারভিউর জন্য, কোনো রকম লিখিত পরীক্ষা নেই। তো এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট, তো চাইলে কিন্তু আবেদন করতে পারো। এবং নিয়োগটি তোমাদের করা হচ্ছে জলশক্তি দপ্তরের পক্ষ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে। অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার এখানে দেওয়া রয়েছে, সেই মতো কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এখানে সুযোগ রয়েছে, 4 রকম পোস্ট রয়েছে, যেই পোস্টে তোমার কোয়ালিফিকেশান সেই মতো সেই পোস্টে আবেদন করবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য